দেখতে দেখতে ৭ রোজা কিন্তু শেষ হয়ে গেল। কিভাবে যে রোজার দিনগুলো এত দ্রুত চলে যাচ্ছে বুঝতে পারছি না। বছরে ৬ মাস যদি রোজা থাকতো ভালোই হতো। আমার তো বেশ ভালো লাগে রোজার দিন। তো সবাই বলে রোজার দিন নাকি অনেক বেশি কাজের প্যারা থাকে, অনেক কাজকর্ম করতে হয়, বাট আমার কাছে সেরকম কিছুই মনে হয় না। রোজার দিন ইফতার তো একটু ভালো মন্দ করে খাওয়াই হয়, অন্যদিকে সেহরি আর সন্ধ্যা রাতে খাবারটা কিন্তু একদমই খেতে পারি না। দিন আমি বেশিরভাগই এক তরকারি রান্না করে থাকি, মাছ হলে মাছ, মাংস হলে মাংস, কোনো সবজি টবজি কিন্তু রান্না করতে একদম ইচ্ছে করে না, কারণ সবজি খেতেই ভালো লাগে না রোজার মধ্যে। আমার মতো কে কে এমন আছেন যে রোজার মধ্যে শুধু মাংস খেতেই পছন্দ করেন? আমি কিন্তু মাছ খেতেও অত বেশি পছন্দ করি না। সারা বছরই আমি প্রচুর পরিমাণে মাছ খাই, কিন্তু রোজার দিন আসলে আমার মাছ খেতে একদম ভালো লাগে না। মাংসের মধ্যে আবার গরুর মাংস হতে হবে, 2 টুকরো গরুর মাংস হলে আমি সেরিতে একটু ভাত খেতে পারি। সন্ধ্যা রাতে তো বেশিরভাগ সময় দেখা যায় যে মানে ইচ্ছে করলে খাই, না হয় খেতে খাই না, ঠিক নাই। একটু যদি শুটকি টুটকি ভুনা হয় বা ঝাল টাল টাইপসের কিছু হয়, তারপর সন্ধ্যা রাতে খেতে একটু ভালো লাগে, নাহলে সন্ধ্যা রাতে ভাত খেতে ভালো লাগে না। তো কারা কারা এমন যারা সন্ধ্যা রাতে খেতে পছন্দ করে না বা সেরিতে একদমই খেতে পারেন না, আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আমার মতো কে কে আছেন। এই তো এই ভিডিওগুলো হচ্ছে রোজার আগের। মেয়েকে পেয়ারা মাখিয়ে দিচ্ছিলাম, ও বলছিল যে পেয়ারা মাখা খাবে, সো আমি এভাবে করে একটু মরিচ দিয়েছি আর একটু লবণ দিয়ে মেখে দিলাম, আর ও খুব মজা করে খাচ্ছে। মাশাআল্লাহ, আমার মেয়েটা একটু ভর্তা টর্তা খেতে পছন্দ করে, ঠিক আমার মতো। আমিও এরকম ভর্তা খেতে আগে পছন্দ করতাম, তবে বিয়ের পর কেমন জানি পানসে টাইপসের হয়ে গেছে, এখন একদমই টকমক খেতে ইচ্ছা করে না। আমার এখনো মনে পড়ে আমি যখন স্কুলে পড়তাম তখন এত বেশি তেঁতুল খাইতাম, মানে এত কাঁচা তেঁতুল খেতাম যে আমি মানে লবণ ছাড়াই তেঁতুল খেতাম। আচ্ছা, আপনারা কি লবণ ছাড়া তেঁতুল খেতে পেরেছেন কখনো? কখনো কি খেয়েছেন? আমি কিন্তু লবণ ছাড়া অনেক অনেক তেঁতুল খেয়েছি। আর এদিকে দেখুন বোন পেয়ারা মাখা খাচ্ছে আর ভাই সুন্দর করে রকারে বসে বসে দেখছে বোনের খাওয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলে দিন আমার বাবাটাকে, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। যাই হোক, এখন একটা ফাঁকিবাজি রান্নার ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আমি আলু রান্না করতেছি। মাছ মাংস খেতে একদম ইচ্ছে করে না, অথবা বাসায় মাছ মাংস থাকে না, ওই দিন কিন্তু আমি আলু আর ডিম দিয়ে এই মজার তরকারিটা রান্না করে ফেলি খুব ইজিলি। তো একটা জাতীয় সবজি সবার খুব পছন্দ, তবে আমার আলু একদম ভালো লাগে না। আলু সবজিটা আমার শুধু 2 রকমেরই ভালো লাগে। একটা হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা আমার সব থেকে পছন্দের। হচ্ছে এভাবে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করা, আলু দিয়ে ডিম দিয়ে এভাবে রান্না করলে আমার অসম্ভব মজা লাগে। সময় একদম ঝটপট করে কিন্তু এই রান্নাটা করা যায়। আলু কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে মশলা কষিয়ে নিলাম। মশলা কষিয়ে আমি সেদ্ধ করা আলুগুলোকে একটু ভেঙে দিয়েছি হাতের সাহায্যে, আর ভেঙে দেওয়া আলুগুলোকে এভাবেই দিয়ে দিলাম। মশলার সাথে আলুগুলোকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, আর কষানো হয়ে গেলে কিন্তু আমি গরম ঝোল দিয়ে দিব। ডিমটাও কিন্তু আগে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করা ডিমটাকে আমি দুভাগ করে দিয়ে দিব। এভাবে দুভাগ করে ডিম দিলে তরকারিতে আমার বেশি মজা লাগে। ছোট আলু দিয়ে রান্নাটা করলে আরো বেশি মজা লাগে, তবে আমি বড় সাইজের যে আলু রয়েছে ওগুলো দিয়ে করেছি। এই রান্নার শেষে একটা কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে, ওইটা যদি করেন তাহলে আপনার এই রান্নাটা কিন্তু স্বাদ বহুগুণে বেড়ে যাবে। অবশ্যই কিন্তু আপনাকে বাগার দিতে হবে একদম লাস্টের দিকে। এটা থেকে নামানোর আগে একটু রসুন কুচি দিয়ে যদি বাগার দিয়ে দেন, রান্নাটা অনেক বেশি টেস্টি লাগে খেতে। তবে এভাবে রান্নাও করা যায়, আর বাগার দিলে একটু স্বাদ হয়, এই জন্য আমি একটু বাগার দিয়ে দিই। এখন কিন্তু আমি গরম ঝোল দিয়ে দিয়েছি, আর ঝোলটা ফুটে উঠলে কিন্তু আমি ডিমগুলো দিয়ে দিব। তো ডিম দেওয়া হয়ে গেল, আর ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। কেমন লেগেছে আমার আজকে ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।